নমস্কার, আমি আরিত্রিকা গাঙ্গুলি সেন, এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে সবাইকে সুস্বাগতম। আজকে কথা হবে নিউমারোলজিক্যালি যাদের ডেট অফ বার্থ 1st, 10th, 19th এবং 28th তাদের 2026 কেমন যেতে চলেছে। ইতিমধ্যে যারা আমার প্রোফাইল ফলো করো তারা জানো 2026 সূর্যের মাস, সূর্যের বছর। সূর্যের বছর এবং মাস হলো জানুয়ারি। জানুয়ারিও অলসো রুলড বাই সান। ঠিক আছে, প্রথম মাস এই বছরের। তাহলে ইয়ার নাম্বারও 1 আর মান্থ নাম্বারও 1, আবার ডেট অফ বার্থও 1, 10, 19, 28 এগুলোকে অ্যাড করলে আসে 1। তাহলে সান ইজ দ্য মোস্ট প্রায়োরিটি এই সময়, এই মাসের লোকজন। জানুয়ারি মাস আবারও বললাম ডেট ফার্স্ট, 1 নম্বর মাস। তাহলে এই সময় নতুন কোনো সূচনা আপনাদের খুব ভালো হবে। নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য এই টাইমটা বেশ ভালো। লিডারশিপ কোনো কোয়ালিটি, লিডারশিপ কোনো রোলে আপনাদের বেশ ভালো পাওয়া যেতে পারে এবং কনফিডেন্স এই মাসে কনফিডেন্স কিন্তু খুব সবারই, সব ডেট অফ বার্থের কনফিডেন্স খুব ভালো থাকবে। তাড়াহুড়ো করে কোনো ইগোইস্টিক কোনো ব্যাপারে জড়িয়ে পড়বেন না। এটাই করব এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। এটা হলো জানুয়ারি মাসের টিপ ফর অল দ্য ডেট অফ বার্থ। আসুন দেখি যাদের জানুয়ারি মাসে যাদের ডেট অফ বার্থ 1st, 10th, 19th এবং 28 তাদের কেরিয়ার কেমন যাবে। এই সময় নতুন দায়িত্ব আসতে পারে, নতুন রোল আসতে পারে, নতুন আইডিয়া বা কোনো রকম সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনারা এই সময় নিতে পারেন। চাকরির একটা পরিবর্তন হবে, নতুন প্রজেক্ট শুরু হতে পারে, বা যেটা হয়ে গেছে নেক্সট কোনো নতুন প্রজেক্ট আপনারা শুরু করার কথা ভাবছেন, তাহলে এই মাসটা আপনাদের জন্য ভীষণ ভালো যাবে। বস অথরিটি সবার সঙ্গে একটু স্ট্রাগল আসতে পারে, বিকজ বস ইজ অলসো সান এবং আপনার উপরে সে অথরিটি যখন দেখাবে একটা ইগো ক্ল্যাশের সম্ভাবনা আসবে। সেই ইগো ক্ল্যাশটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন বা একটু ডিপ্লোম্যাটিক ভাবে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। আমি জানি এই মানসিকতা থেকে একটু সরে দাঁড়াবেন। এই সময় যদি আপনারা কোনো জায়গায় কোনো কাজ করতে যান, তাহলে এই সময় মানিটারি কোনো ইনভেস্টমেন্ট যদি আপনারা চান, তাহলে এই সময় মানিটারি ইনভেস্টমেন্ট 9th, 11th, 19th, 22nd জানুয়ারি কিন্তু আপনাদের ভালো সময়। আচ্ছা, স্টার্ট আপ কোনো প্ল্যানিং যদি আপনাদের থাকে এই মাসে করতে পারেন। ব্র্যান্ডিং বা নেম কারেকশন অবশ্যই আপনারা চেক করে নেবেন, ব্র্যান্ডিং বা নেম কারেকশনের। ফিনান্স ওয়াইজ এই সময় আপনাদের নতুন ইনকাম সোর্স আপনারা পাবেন, সেলফ মেড ইনকাম পাবেন, ফ্রিল্যান্সিং এর কাজ আপনারা এই সময় পাবেন। আর এই সময় টাকা রিসিভ করবেন যে টাইমগুলোতে, যদি টাকা পাওয়ার থাকে তাহলে টাকা রিসিভ করবেন যে সময়গুলোতে, সেটা হলো 1st, 10th, 19th এবং 28। এছাড়া অন্য টাইমে চেষ্টা করবেন টাকার লেনদেন থেকে একটু সরে দাঁড়াতে। কোনো কিছুতে নিয়ে ইগোয়েস্টিক হয়ে পড়বেন না। কোনো জিনিস নিয়ে বড় কোনো ইনভেস্টমেন্ট, সাপোজ বাড়ি গাড়ি, এরকম কোনো ইনভেস্টমেন্টটা জানুয়ারি মাসটাকে অ্যাভয়েড করবেন। বাড়ি গাড়ি কেনার জন্য জানুয়ারি মাসটাকে অ্যাভয়েড করবেন। whereas আপনারা কিন্তু কোনো রকম স্টার্ট আপ এই সময় কিন্তু করতেই পারেন। এবার আসি লাভ অ্যান্ড রিলেশনশিপে। এই সময় জানুয়ারি মাসে আপনারা নিজেদের জায়গাটা পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করে দিন আপনার প্রিয়জনের কাছে। পুরনো সম্পর্কের প্যাটার্ন এই সময় ভেঙে নতুন কিছু তৈরি হওয়ার চেষ্টা হবে। একতরফা কোনো সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্তে আপনার সঙ্গে আপনার পার্টনারকে ঠিক ততটাই ইনভলভ করবেন। এখানেও আমি ঠিক এই মনোভাব নিয়ে এগোবেন না, নিজের পার্টনারের সঙ্গে আলোচনায় এগান, তবে গিয়ে সম্পর্ক ভালো হবে, সম্পর্ক টিকে যাবে। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কোনো মানুষ আসতেই পারে। স্থায়ী কমিটমেন্ট যারা আছে তাদের, যারা স্থায়ী কমিটমেন্টে যেতে চান, আমি বলবো তারা কিন্তু ফেব্রুয়ারির আগে আসবেন না।
হেলথ যদি বলি, মাথা চোখ নার্ভ অ্যান্ড মাথা চোখ নার্ভের একটা সমস্যা আসবে, ঘুমের ডিস্টারবেন্স আসবে, স্ট্রেস বাড়বে। এই সময় সূর্যের আলো, সকালে ভোরের সূর্যের আলো গায়ে লাগানোর চেষ্টা করবেন যাদের ডেট অফ বার্থ 1st, 10th, 19th এবং 28th। সকাল 6টা-7টার মধ্যে হাঁটাটাকে কমপ্লিট করে ফেলবেন, ওর পরে সূর্যের রোদটা ইউজ করবেন না। আচ্ছা, এই সময় আপনারা সূর্যকে জল অর্পণ করতে পারেন, এই ভোরবেলার সময়টা, সেটা আপনার জন্য ভালো হবে। লাকি কালার আপনাদের লাল, অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন। রবিবার দিন গুড়, গম এবং ধাতুতে তামা দান করতে পারেন। রবিবারটাতে মাথা গরম করাটা একটুখানি এড়িয়ে চলুন। যদি রিং পরতে চান তাহলে নিজের যেটা রিং ফিঙ্গার, সেই রিং ফিঙ্গারে সোনা বা তামা রিং আপনারা পরতেই পারেন। আজকের জন্য এইটুকুই। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।